আল্লাহ বলেন বান্দা বান্দা এত মায়া করে তোরে বানাইলাম, সব বানাইলাম, কুন ফায়াকুন বইলা তোরে বানাইলাম নিজের হাতে। আর আমি আল্লাহ তোর জন্য সব বানাইলাম, আসমান বানাইলাম তোর জন্য, জমিন বানাইলাম তোর জন্য, গাছ গাছালি বানাইলাম তোর জন্য। এই সূর্য উঠে তোর জন্য, সূর্য ডুবে তোর জন্য, জোরে বলি আল্লাহু আকবার। এই চন্দ্র উঠে তোর জন্য, চন্দ্র ডুবে তোর জন্য। এই গাছে ফল হয় তোর জন্য, জোরে বলি আল্লাহু আকবার। এই সাগরে মাছ আমি আল্লাহ রাখলাম তোর জন্য, তোর জন্য। ওদেরকে সব বানাইছি তোর খেদমতের জন্য। আর শুধু তোরে কইছি আমি আল্লাহর কুদরতি কদমে একটু সেজদা দে, মালিকের কথাটা একটু মাইনা চল। কিন্তু বান্দা আমি দেখলাম যখন তুই আমার দেওয়া ফল টিকি খাইলে, আমার দেওয়া মাছ টিকি খাইলে, আমার দেওয়া রিজিক তুই টিকি খাইলে, যাদের খেদমতের জন্য, তোর খেদমতের জন্য যাদেরকে বানাইলাম, ওদের খেদমত তুই টিকি নিলি, কিন্তু আমার কদমে সেজদা নাই, আমার নাফরমানি করো, আমার বিরোধিতা করো, আমার অবাধ্য করো। তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আরে বান্দা তোর খাওয়ার টাইম টিকি ছিল, ঘুমের টাইম তোর টিকি ছিল, তোর ব্যবসা করার টাইম তুই টিকি বের করে নিয়েছো, বাজার করার টাইম তুই টিকি বের করে নিয়েছো, স্ত্রীকে টাইম, স্ত্রীকে দেওয়ার সময় টিকি বের করে নিয়েছো, সন্তান সন্ততিকে দেওয়ার সময় টিকি বের করে নিয়েছো। শুধু পারো নাই একটা সময় বের করতে, সেটা হলো আমি আল্লাহকে দেওয়ার টাইম বের করতে পারো নাই। আমি আল্লাহকে দেওয়ার টাইম তুই পাস নাই। সব কিছুর জন্য তোর টাইম ঠিকই ছিল, আমাকে দেওয়ার টাইম তুই পাইলি না। বান্দা, আরে বান্দা দেখ, তাকায় দেখ, এই গরুটাও বানাইছে আল্লাহ মানুষের খেদমতের জন্য। গাভী থেকে যে দুধ বের হয়, দুধটাও মানুষের জন্য। অথচ গাভীর দুধের 1 নম্বর অধিকার ছিল তার বাছুর, ঠিক কিনা জোরে বল। মার দুধ খাইবে সন্তান, এটাই তো তার অধিকার। এরপর আল্লাহ কয় না, সেখানেও আমি আল্লাহ তার সন্তানকে পিছনে রাইখা তোর অধিকারটারে আমি আল্লাহ আগে বাড়াইয়া দিছি। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। তো দিল মে তো আতা है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल जा शाह नबाशी, शायद के निगाहे को नदागाह नबाशी। जुरे बोली अल्लाहु আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ উঁচু হওয়া লাগবে, ঠিক কিনা জোরে কোন? মুসলমানের আওয়াজ যত উঁচু হবে, নাস্তিকদের আওয়াজ তত নিচু হবে। মুসলমানের আওয়াজ যত উঁচু হবে, নবীর দুশমনের আওয়াজ তত নিচু হবে। মুসলমানের আওয়াজ যত নিচু হবে, নাস্তিকের আওয়াজ তত উঁচু হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আজকে বাংলার নাস্তিকেরা, বাংলার নবীর দুশমনেরা মনে করেছে মুসলমানরা তারা ঘুমায়া গেছে, এদের আওয়াজ নাই। কিন্তু না, আমরা পরিষ্কার ভাষায় ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, বাংলার মুসলমান ঘুমন্ত নয়। জায়গায় যুবকদের দ্বারা তাফসীরের আয়োজন,
প্রমাণ করে বাংলার যুবক সবাই জাগ্রত। ঠিক কিনা জোরে কর। প্রমাণ করে আমরা জাগ্রত, ঘুমন্ত নই। ভুলার জমিনে মাত্র 4 জন আর 6 জন নবীর আশিককে শহীদ করার দ্বারা মনে করেছো বাংলার মুসলমান ঘুমায় রয়েছে। না না, ঘুমায় থাকে নাই। উলামায়ে কেরামের ডাকে এখনো বাংলা থেকে, বাংলার এই জমিন থেকে 6 জন নয় 6 লক্ষ যুবক নবীর জন্য জান দিতে তৈয়ার। কারা কারা হাত তুলে দেখা। নাস্তিকতার নিপজ্জক দিন ইসলাম, বসো। নাস্তিকতার নিপজ্জক দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতার নিপজ্জক কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, যুবকেরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো। তুলো তুলো আওয়াজ তুলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দোনোটা হাত উঁচু করে মুসলমানের মতো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নবীর দুশমনদের ঠাঁই নাই। দুশমনদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানিলে সোনার বাংলা ছাড়তে হবে। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো। তুলো তুলো আওয়াজ তুলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকতার নিপজ্জক দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতার নিপজ্জক কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, যুবকেরা জেগেছে আজ। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার। সজাগ আছি তো ইনশাআল্লাহ? কি কন, সজাগ তো আমরা? হ্যাঁ, যে ঘরের মানুষ সজাগ থাকে এই ঘরে চোর চুরি করতে পারে না। যেই ঘরের মানুষ সজাগ থাকে ডাকাত ডাকাতি করতে পারে না। আজকে ইমানের ডাকাত, আমলের ডাকাত আমাদের চতুর্দিকে ঘুরতেছে। এজন্য আমরা যদি সজাগ থাকি, আমরা যদি উলামায়ে কেরামের সাথে থাকি, আমরা যদি দাওয়াত ও তাবলীগের সাথে মিশে থাকি, আমরা যদি হকপন্থী উলামায়ে কেরামের সুহবতে থাকি, আমার ভাইরা তখন দুশমন জানবে, ভালো করে দেখবে যে আমি জাগ্রত, ঘুমন্ত নই। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহর নবী জন্য বলেছেন, ফিতনার জামানায় যখন তোমার ডাইনে বামে সামনে পিছনে ডাকাত থাকবে, ডাকাত, সেই ডাকাতের ছদ্মবেশ থাকবে, লেবাস পরবে তোমার, সুরত ধরবে তোমার, লেবাস সুরত সব কিছু তোমার মতো বানাইয়া তোমার রূপ ধইরা তোমার পিছনে ঘুরবে, তোমার ঈমান ডাকাতি করার জন্য, তোমার আমল ডাকাতি করার জন্য। যদি ওই ডাকাতদের থেকে বাঁচতে হয়, তাহলে আমার উম্মতের হকপন্থী উলামায়ে কেরামের সাথে সব সময় সম্পর্ক রেখে চলবা, তাদের পরামর্শ নিয়ে চলবা, তাদের সাথে সম্পর্ক রাখবা। ডাকাত ডাকাতি করতে পারবে না ইনশাআল্লাহ। একটু বাঁকালো। আর যদি মনে করো যে আমি আবার যাইমু কার কাছে, যদি কেউ এই কথা বলে যে আমার কাছে তো বাংলা বুখারী আছে, আমার কাছে তো কোরআনের তরজমা আছে, আমার কাছে তো হাদিস আছে, আমি আবার মোল্লা মুন্সির কাছে যাব কেন? তাহলে বুঝতে হবে আপনি যে কোনো মুহূর্তে ওই ডাকাতের খপ্পরে পড়ার সম্ভাবনা আছে। কারণ আপনি চিনবেন না
আপনি লেবাস থেকে চিনবেন না, স্লোগান থেকে চিনবেন না, চিনবে উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের রাডার রয়েছে, স্কেল রয়েছে, উলামায়ে কেরাম চিনবে। লেবাস তার যতই সুন্দর হোক, স্লোগান তার যতই ভালো হোক, সে যে ইমানের ডাকাত, আমলের ডাকাত, এটা উলামায়ে কেরাম বুঝবে। ইয়ার হাজিরিন, এজন্য বলতেছিলাম আল্লাহর কাছে মানুষের মর্যাদা অনেক বেশি। এজন্যই মানুষ যখন মানুষকে কষ্ট দেয়, মানুষ যখন মানুষের হক নষ্ট করে, মানুষ যখন মানুষকে খুন করে, মানুষ যখন মানুষকে গালি দেয়, মানুষ যখন মানুষের ইজ্জত নষ্ট করে, মানুষ যখন মানুষের মাল নষ্ট করে, মানুষ যখন মানুষের জীবন নষ্ট করে, আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আর হাসরের ময়দানে আল্লাহ এই ব্যাপারে কোনো কথাই বলবেন না। আল্লাহ বলবেন আমি কিছু জানি না। যদি তোমার মামলার রায় নিতে হয়, যার ইজ্জত নষ্ট করেছো, যার মাল নষ্ট করেছো, যার জান নষ্ট করেছো, তার কাছ থেকে মামলার রায় নাও। আমি আল্লাহ কিছু জানি না। নামাজ তোমার 2 ওয়াক্ত কাজা হয়েছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। রোজা তোমার একটা কাজা হয়েছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। হজ তোমার দুর্বল হয়েছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা আমার হক। কিন্তু আমার বান্দা, যাকে আমি আল্লাহ এত ইজ্জত দিয়েছিলাম, তার হক নষ্ট করেছো, আমি আল্লাহ কিছু জানি না। এজন্যই হকুল ইবাদ এতটা সঙ্গীন, এতটা খতরনাক। আল্লাহ তুমি হেদায়েত দান করো, সবাই বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো আর বাইরে ওই মানুষের হক নষ্ট করব, কোনো লাভ নাই। আল্লাহর হক আদায় করতেছো, এটার মধ্যে যদি কিছু দুর্বলতাও থাকে আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু বের হইয়েই যে মানুষের হক নষ্ট করতেছো, তার ইজ্জতের, তার মালের, তার জানের, মনে রেখো জবাব কঠিন মামলা তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে। যে মামলার রায় পাইতে হলে শুধু বিবাদীর কাছ থেকেই নিতে হবে, জজ সাহেব কোনো রায় দিবে না। আর সেদিন জজ থাকবেন আহকামুল হাকিমিন আল্লাহ। ঘুষ দেওয়া চলবে? জোরে কোন বান্ডিল টেলিফোন, বর্তমানে তো টেলিফোন চলে। মন্ত্রী রেড ফোন দিয়া লাল ফোন মারছে, লাল ফোন। জজ সাহেব ফোন ধরছে, ধরার পরে মন্ত্রী কয় স্যার, জজ সাহেব বলে কে? বলে আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি অমুক মন্ত্রী তমুক মন্ত্রী। অত নম্বর মামলার আসামি আমার শালার ঘরের বাতিজার ঘরের দুলাভাই। জজ সাহেবের ভাতলা বাগানা শুরু হয়ে গেছে। আরে বাপরে বাপ, মন্ত্রীর ফোন, মামলা খালাস। হেজি এরশাদ শিকদার হয়, কালা জাহাঙ্গীর হয়, তো মামলা খালাস। হাসরের ময়দানে আল্লাহ পাককে এই ফোন দেওয়ার কোনো সুযোগ আসেনি মন্ত্রীর পরিচয় দিয়া। এজন্য বান্দার হক এত সঙ্গীন, মানুষের দাম আল্লাহর কাছে এত দামি, মানুষ এত দামি। এজন্য মানুষের প্রতি মানুষ যখন জুলুম করে, আল্লাহ সেটা বরদাস্ত করতে পারেন না। ক্ষমতা আছে, শক্তি আছে, বল আছে, এজন্য যা মন চায় একজনকে বলে ফেললা, যা মন চায় তার বেইজ্জত করলা, যেভাবে মন চায় তার ইজ্জত নষ্ট করলা। আল্লাহ বরদাস্ত করবেন না। দুনিয়ার আদালতে তোমার কি রায় হলো না হলো তা জানি না, দুনিয়ার আদালতে তোমার বিচার হবে কি হবে না তা জানি না, দুনিয়ার আদালতে তোমার শাস্তি হবে কি হবে না তা জানি না। যদি কোনো মানুষের জান নষ্ট করো, যদি কোনো মানুষের মাল নষ্ট করো, তবে আল্লাহর আদালতে যে তুমি কত নম্বর আসামি, কত বড় অপরাধী, যেই অপরাধীর কোন ধরনের কোনো আপিল চলবে না, এটা নবী এবং আল্লাহ তার কোরআনে ব্যক্ত করেছেন। নবী তার হাদিসে আর আল্লাহ তার কোরআনে ব্যক্ত করেছেন। এজন্য মানুষকে দাম দেওয়া শিখতে হবে, মানুষকে ইজ্জত করা শিখতে হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ইনি বলেন, পাখারা দিলেন না, ইনি বলেন যে আমি যে কোনো মানুষকে আমার সামনে দেখলেই, যে কোনো মানুষকে আমি দেখলেই সবসময় আমার অন্তরে এই ভাব রাখি, সে যদি একজন রিক্সা চালক হয়, সে যদি একজন ভ্যান চালক হয়, সে যদি একজন মুমিন মেতর হয়, একজন মুসলমান মেতরও যদি আমার সামনে পড়ে, আমি আশরাফ আলী থানভী মনে করি সে আমার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। আরো আস্তে করে সুবহানাল্লাহ। মনে হইতেছে আমরা সবাই এরকম মনে করি। আমরা তো মেতর মতর হিসাবই করি না, যা মন চায় তা বলি। তিনি বলেন আমি মনে করি সে আমার চেয়ে বেশি প্রিয়, কারণ
তার কোনো না কোনো একটা আমল আল্লাহর কাছে এত পছন্দের হতে পারে যে আমলের কারণে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। কোনো না কোনো একটা আমল আল্লাহর কাছে তার এমন পছন্দের হতে পারে সে আল্লাহর কাছে দামি। এমনকি থানবী আলাইহির রাহমা বলেন, আমি যদি কোনো অমুসলিমকেও দেখি, অমুসলিম কাফের, তারেও যদি দেখি তবুও আমি আমাকে ছোট মনে করি। কারণ হলো জানি না মৌতের আগে সে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে মারা যায় তাহলে তো তার দামও আমি থানবীর চেয়ে আল্লাহর কাছে বেশি হয়ে যেতে পারে। ঠিক আছে না? যাও, মাহফিলের অনেক সমস্যা হয়। সরো প্যারে হাজিরিন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোনো মুমিনকে গালি দেয়, গালি, সে ফাসিক। আর যদি কোনো মুমিনকে কেউ খুন করে সে কাফির হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে কোন কাফির হয়ে যায়। আল্লাহর নবী, রহমতের নবী, মানব মর্যাদা নবী শিখায়া গেছেন, দেখায়া গেছেন, বুঝায়া গেছেন। সে যদি একজন অমুসলিম হয়, শুধু মানুষ জাতি হওয়ার কারণে আমার কাছে তার হক রয়েছে তার সাথে ভালো আচরণ করা। শুধু সে মানব জাতি। আল্লাহ ইমানদারও বানাইছেন, বেঈমান রে কেউ আর কেউ বানাইছে কি? বেঈমানের খালিক আর মালিক আর কেউ নাকি আমরা যারা আল্লাহ কই উনি ওই? এজন্যই তো নূহ নবী যখন আল্লাহরে কয়, আল্লাহ সব মাইরি লাও, রাখার দরকার নেই, রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমার ভাইরা বন্ধুরা, যেই মাত্র নূহ পয়গম্বর আল্লাহকে বলে, মালিক সবগুলি ধ্বংস করে দাও, আল্লাহ বললেন, কেন, কি জন্য? কোন মালিক, আমি তো এতদিন পর্যন্ত আশায় ছিলাম ওরা যদি দুনিয়া থেকে বিদায় নেয় ওদের সন্তানগুলি আমি নূহ পয়গম্বরকে নবী মানবে। আমার অন্তরে বড় আশা ছিল বাপ দাদাগুলি দুনিয়া থেকে বিদায়ের পর ওদের সন্তানগুলি, আওলাদগুলি আমাকে নবী হিসেবে মানবে। কিন্তু আজ আমার সেই আশার বালিতেও পিঁপড়া পড়ে গেল। ওগো আল্লাহ, আজ আমি দেখলাম বাবাও আমাকে পাগল করে ঢিল মারলো, আর বাবার আঙ্গুলে ধরা ছোট বাচ্চাটাও আমাকে পাগল করে ঢিল মারলো। নাউজুবিল্লাহ। যাদের আশায় আশায় আমি ছিলাম ওরাও আজ আমাকে ঢিল মারে। ও মালিক, রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাউকে রাখার প্রয়োজন নাই, সব তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নূহ, এটা কি তোমার সেই দোয়া? বলে, কোন দোয়া? যেই দোয়া আমি কবুল করার গ্যারান্টি দিয়েছি। সব নবীকে আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। আদম নবীকেও আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। এইভাবে নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা, ঈসা সবাইকে আল্লাহ বলেন লিকুল্লিন, মায়ার নবী, দয়ার নবী তার হাদিসে বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। মায়ার নবী বলেন, সব নবীরাই তাদের এই দোয়াটা দুনিয়া চায়া নিয়ে গেছে। আদম নবীও এই দোয়া আল্লাহর কাছে চেয়ে নিয়ে গেছেন। নূহ শুধুমাত্র নেই নাই, আমি নবী, জোরে বলি আল্লাহু আকবার। আমার আপনার নবী বলেন, এই দোয়াটা আমি আল্লাহর কাছে দুনিয়াতে কখনো চাই নাই। যেই দোয়াটা যখন চাইব সাথে সাথে কবুল, এমন একটা দোয়া আল্লাহ সব নবীকে দিয়েছেন। আমি ওই দোয়াটা মালিকের কাছে দুনিয়ায় কোনোদিন চাই নাই। আমার জীবনে তায়েফের ময়দান এসেছে, সেদিনও আমি এই দোয়া করি নাই। আমার জীবনে উহুদের ময়দান এসেছে, সেই দিনও এই দোয়া করি নাই। আমার জীবনে
বদরের ময়দান এসেছে 313 জন আর দুশমন 1000। এত বড় যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। ওই যুদ্ধেও আমি মালিকের কাছে ওই দোয়াটা চাই নাই, এই দোয়াটা চাই নাই, যেটা চাইতে দেরি কবুল হতে দেরি নাই। সর্বদা ইন্নী খিতাবাতু দাওয়াতি, ওই দোয়া আমি আমার অন্তরে সর্বদা লুকায় রাখছি। কেন লুকায় রাখছি উম্মত জানোনি? জানোনি কেন লুকায় রাখছি? শাফাআতাল লি উম্মতি, আমার উম্মতের সুপারিশের জন্য। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মায়ার নবী বলেন এই দোয়াটা আমি চাই নাই। কেন? কারণ আমি জানি হাসরের ময়দানে আমার উম্মতের জন্য এমন একটা দোয়া মালিকের কাছে চাওয়া লাগতে পারে, আমার উম্মতকে উদ্ধার করার জন্য এই দোয়াটা কাজে লাগতে পারে। এজন্য দুনিয়ায় কত ঝড়, কত তুফান আমি নবীর উপর দিয়ে গেল, কিন্তু আমি নবী কখনো কোনোদিন এই দোয়াটা করি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য নূহ নবীকে আল্লাহ কয়, রে নূহ, এটা কি সেই দোয়া? কয় মালিক সেই দোয়া, সেই দোয়া। রব্বুল আলামিন কয় তাহলে কিস্তি বানাও, কিস্তি বানাও, সবাইকে বলো যার যার মতো করে তারা যেন যেই দিন তুফান শুরু হয়, যেই দিন ঝড় শুরু হয়, যেই দিন সিডর শুরু হবে, ওই দিন যেন যার যার মতো করে তারা নৌকায় উঠে যায়, তারা যেন কিস্তিতে উঠে যায়। আল্লাহর নবী জানায় দিলেন 950 বৎসর দাওয়াতের দ্বারা 40 জন মানুষ তিনি পাইলেন ইমানদার। জানায় দিলেন। সবাই বলল ঠিক আছে গো নবী। একজন বৃদ্ধা মহিলা, বড় দুর্বল, বাঁকা হয়ে গেছে বয়সে, বাঁকা হয়ে লাঠিতে বর দিয়া হাঁটতে হয়। ওই মহিলাটা নবীর একজন উম্মত, নবীর উম্মত। মহিলা ডাক দিয়া কয়, নবী গো, ওগো নবী, আমি কিন্তু পারাপারি করে নৌকায় উঠতে পারবো না, আমি বড় দুর্বল, আমাকে আপনি ইয়াদ করে নিয়ে যাইয়েন। জোরে বলি আল্লাহু আকবার। আমাকে আপনি স্মরণ করে ইয়াদ করে নিয়ে যাইয়েন। আল্লাহর নবী নূহ পয়গম্বর কয় ঠিক আছে। নবী বললেন ঠিক আছে, ইয়াদ করে নিয়ে যাব, কিন্তু আল্লাহ পাকের কি মর্জি। তুফান যেদিন শুরু হলো, নূহ পয়গম্বর ওই মহিলার কথা তিনি ভুলে গেলেন। ভুলায় দিয়েছেন কে? আরো জোরে বলি কে? নবী ভুলে গেলেন। তুফান শুরু হয়ে গেছে, যার যার মতো সবাই নৌকায় উঠছে। 80 হাত পানির নিচে তামাম দুনিয়া চলে গেছে। এমনকি আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত পানির নিচে, বড় বড় বিল্ডিং গুলি মাটির নিচে চাপা পড়ে গেল। নবীর কিস্তি যায় ইরাকের যদি পাহাড়ে লাগলো, 40 দিন পর্যন্ত তামাম দুনিয়া পানির নিচে, পানির নিচে, পানির নিচে। হঠাৎ করে নবীর মনে হলো, হায় রে হায়, আমি তো আল্লাহর সেই বান্দির কথা ভুলে গেলাম, বৃদ্ধা মায়ের কথা ভুলে গেলাম। অনুতপ্ত দৌড়ায় নবী আসলেন দেখার জন্য। তিনি আয়েশা দেখেন, খোঁজ নিবেন, কিন্তু আল্লাহর কি মর্জি, আয়েশা নবী তাকায় দেখেন ওই ঘর, যেই ঘর ভাঙ্গা চোরা ঘর, সনের ঘর, এই ভাঙ্গা ঘরটা আগে যেমন ছিল এখনো এমনই দাঁড়ায় আছে। আর সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাজদা করে গেলেন, ডাক দিলেন মা। মহিলা তখন ঘরের ভিতরে ঘর ঝাড়ু দেয় আর মালিকের নামে জিকির করে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। অবসর সময় পাইলেই সে মালিকের নাম জপে। এজন্য যেই সকল মহিলারা তরকারি রান্নার সময় বিসমিল্লাহ কয়া তরকারির মধ্যে যা কিছু দিবার দেয়, রান্না শুরু করে বিসমিল্লাহ বইলা পাক পবিত্র হইয়া আল্লাহর নাম ইয়াদ হলেই স্মরণ করে। যেই মহিলা এইভাবে রান্না বান্না করবে, এই রান্নার ভিতরে আল্লাহ স্বাদ বাড়ায় দিবে, বরকত আল্লাহ বাড়ায় দিবে।
এজন্য দাওয়াত তাবলীগ ওয়ালাদের পাক 10 জনের ভাগ 20 জনে খাইতে পারে, ঠিক কিনা? আর যে গরো নাই নামাজ, নাই কালাম, নাই বিসমিল্লাহ, নাই আউযুবিল্লাহ, 10 জনের খাওয়ান 5 জনে খাইলেই শেষ। শেষ, বরকত নাই। কি নাই? কি নাই? বরকত নাই। মহিলারা শুধু মহিলা জাতি হওয়ার কারণে, মহিলা হয়ে জন্ম নেওয়ার কারণে আল্লাহর কাছে অর্ধেক ওলি হয়ে গেছে। আর বাকি যদি 4টা কাজ করতে পারে তাহলে 100 ওলির খাতায় নাম লেখা হয়ে যায়। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, নামাজ ঠিকমতো ওয়াক্ত মতো নামাজ পড়বে, রমজান আসলে পরে রোজা ঠিকমতো রাখবে, স্বামীকে মাইনা চলবে, আর পর্দা খাস শরীফ পর্দা মাইনা চলবে, তাহলে একজন মহিলা সে আল্লাহর দরবারে 100 ওলির খাতায় নাম লেখা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন মা, মহিলায় কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেল? নবী গো তুফান কি শুরু হয়ে গেল নাকি? আল্লাহর নবী নূহ পয়গম্বর চোখের পানি ঝরে কান্দে আর কয় মালিক কিছুই তো বুঝলাম না। নবী কান্দে আর কয় মা তুফান শুরু হয়েছে, শুধু তা নয় তুফান শুরু হইয়া শেষ হয়ে গেছে। শুরু হয়েছে শুধু তা নয়, শুরু হয়ে শেষ হয়ে গেছে। তখন মহিলায় কয় নবী গো আমি তো কিছুই টের পাইলাম না। নবী সাজদায় পড়ে আল্লাহর কাছে জানতে চান মালিক একটু বুঝাও, তোমার কুদরতের লীলা খেলা বুঝাও। আল্লাহ পাক কয় নূহ সে তোমার উম্মত ছিল, বারবার বলেছে তারে ইয়াদ করে ডেকে নেওয়ার জন্য, কিন্তু তুমি নেও নাই, ভুলে গেছো তাই না? বলে হ মালিক আমি ভুলে গেছি। আল্লাহ কয় তোমরা নবী হইয়া তোমাদের উম্মত ভুলতে পারো, কিন্তু আমি আল্লাহ রব হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। এজন্য আমার আপনার মালিক ঘুমায় না, ঘুমায় না। হাইয়ুন কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কই বান্দা তোদের মায়া আর দয়ার কারণে আমি আল্লাহ ঘুমাইতে পারি না, ঘুমাই না। তোদেরকে ঘুম পাড়াই কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। কারণ হলো যদি আমি আল্লাহ ঘুমায় থাকি আর ওই অবস্থায় যদি আমার কোনো বান্দা বান্দি বিপদে পীড়া আমাকে ডাক দেয়, আমি আল্লাহ ঘুমায়া থাকলে কে তোর ডাকে জবাব দিবি? আল্লাহু আকবার। আল্লাহ নূহ নবীরে কয় সবকিছু শেষ করার পরে আল্লাহ কয় নূহ নিজের হাতে কিছু পাতিল বানাও। পাতিল মাটি দিয়া যেভাবে মন চায় এভাবে বানাও। নূহ নবী বানাইছেন মনের মাধুরী দিয়া পাতিল বানাইছেন। পাতিল বানায়া টানায়া অনেক সুন্দর এক এক ডিজাইনের। আল্লাহ পাক কয় বানাইছো? জি মালিক বানাইছি। আল্লাহ পাক কয় এখন একটা লাঠি হাতে লও। লাঠি হাতে নিছে। আল্লাহ কয় এই লাঠি দিয়া যা বানাইছো সব বাইরিয়া ভাঙো। এমনি আল্লাহর নবী নূহ পয়গম্বর কয় মালিক এত মায়া কইরা, এত ব্রেন খাটাইয়া, এত বুদ্ধি খাটাইয়া, এত ভালোবাসা দিয়া এই জিনিসগুলা বানাইতেই বা কেন বললা, আর এখন ভাঙতেই বা কেন বলতেছো? আল্লাহ এখন মায়া লাগে। বলে জি মায়া লাগে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই ডাক দিয়া বলে এরে নূহ এই জিনিসটা বুঝানোর জন্যই আমি আল্লাহ তোমাকে পাতিল বানাইতে বললাম, কারণ আমি জানি তুমি বুঝো নাই, বুঝানির জন্যই আমি এই উদাহরণটা পেশ করেছি। এরে নূহ তুমি যে পাতিলগুলি বানাইছ, এই পাতিলের হাত বানাইছ, চোখ দিছ, নাক দিছ, তাই না? বলে দিছি তো কিছু। আল্লাহ কয় যে মুখটা বানাইছ এই মুখ দিয়া কথা বলতে পারেনি, কয় না। যেই হাত বানাইছ নাড়াইতে পারেনি, কয় না। যেই চোখ
দিছ, চোখ দিয়ে দেখতে পারেনি, কয় না। আল্লাহ কয় যেই হাত বানায়, এমন একটা পাতিল, এমন একটা মূর্তি, এমন একটা আকৃতি বানাইলা, হাত দিলা ঠিক, চোখ দিলা ঠিক, জবান দিয়েছ ঠিক, কিন্তু হাত নাড়াইতে পারে না, জবান দিয়ে বলতেও পারে না। এই জিনিসগুলা ভাঙতে যদি তোমার মনে কষ্ট লাগলো, তাহলে আমি আল্লাহকে বলো, যেই মানুষগুলিকে তোমার কথায় আমি আল্লাহ ধ্বংস করেছি, এই মানুষগুলিও আমি আল্লাহ মনের মাধুরী দিয়ে বানাইছিলাম, হাত দিয়েছিলাম আমি আল্লাহ, জবান দিয়েছিলাম আমি আল্লাহ, আমার দেওয়া হাত সে নাড়াইতে পারছে, আমার দেওয়া জবান দিয়ে কথাও বলতে পারছে, মাঝে মাঝে কখনো আমাকে বলছে, আবার কখনো আল্লাহ কইয়া ডাক দিছে। এই চোখ দিয়ে আমি আল্লাহ বানাইছি, চোখ দিয়া দেখছে। বলো তো নূহ, তোমার ওই মূর্তিগুলি ভাঙতে যদি তোমার মনে কষ্ট লাগলো, আমি আল্লাহ যে আল্লাহ নিজের হাতে বানাইলাম, হাত পা চোখ দিলাম, এই মানুষগুলি মারতে আমি আল্লাহর কলিজায় কেমন ব্যথা লাগছে। এজন্যই রে ভাই, এত মায়া, এত দয়া, এত ইজ্জত মানুষকে দিলেন কে? আরো জোরে বলি কে? এই মানুষ, তার ইজ্জত ততদিন পর্যন্ত বহাল থাকবে যতদিন পর্যন্ত সে আল্লাহকে চিনবে, আল্লাহকে মানবে। আমার ভাইরা বন্ধুরা, আর এই মানুষ যখন আল্লাহকে চিনবে না, আল্লাহকে মানবে না, আল্লাহর গোলামি করবে না, তখন এই মানুষের দামি আল্লাহ তার কোরআনের অন্যত্র বলেন, এই মানুষই তখন আবার হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। ও ভাই, এজন্য আমরা যারা মানুষের হক নষ্ট করি, ভালো করে আত করে, এই মামলার রায় কে দিবেন না? আল্লাহ। আল্লাহ মাফ করবেন না। বিশেষ করে আজকে সমাজে আমরা যা দেখি, মানুষের জানমালের উপরে কোনো নিরাপত্তা নাই, মানুষের দাম কমে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, ঠিক কিনা জোরে বলে? মানুষের দাম যতদিন মানুষের দাম তার জায়গায় থাকবে, ততদিন জিনিসের দাম কম থাকবে, আর মানুষের দাম যখন নিচু হয়ে যাবে, জিনিসের দাম উঁচু হয়ে যাবে। যত জীবন মানুষের দাম ছিল, তত জীবন সমস্ত আসবাবের দাম কম ছিল, আর যত সময় যাচ্ছে, যুগ যাচ্ছে, মানুষের দাম যত কমতেছে, আসবাবের দাম তত বাড়তেছে। কেউ যদি কাউকে কোন মুমিনকে কেউ যদি হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 93 নম্বর আয়াতে, ভালো করে ইয়াদ করে শুনেন, যারা সমাজে অর্থের লোভে, টাকার লোভে, সম্পদের কারণে, ক্ষমতার কারণে যারা খুন করতেছে, যারা খুন করাইতেছে, যারা খুনে মদদ দিচ্ছে, ভালো করে শুনে নাও, সিদ্ধান্ত আল্লাহ। কার সিদ্ধান্ত? জোরে বলি কার? আরো জোরে বলি কার? আল্লাহর সিদ্ধান্ত। যে খুনি, তার বিচার দুনিয়ার আদালতে হবে কি হবে না তা আমি জানি না, কিন্তু আল্লাহর আদালতে তার বিচার কি হবে, একজন মানুষকে খুন করার অপরাধে তার বিচার কি হবে, আল্লাহ তার পবিত্র কোরআনের সূরাতুন নিসা 93 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কেউ যদি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, ইচ্ছা করে হত্যা করে, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে, তাহলে আল্লাহ পাক তার 5টা শাস্তির কথা বলেছেন। 1 নম্বর হলো, আল্লাহ বলেন তার 1ম নম্বর শাস্তি হলো তার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। মানুষকে যে হত্যা করে, খুন করে, কেউ যদি কোনো মুসলমানকে খুন করে ইচ্ছা কইরা, আল্লাহ পাক তার কোরআনের ভিতরে তার শাস্তির কথা আল্লাহ পাক নিজে জানায় দিচ্ছেন। 1 নম্বর শাস্তি হলো তার ঠিকানা হবে জাহান্নাম। প্রশ্ন হলো কতদিন কতদিন কতদিন? আল্লাহ কয় খালিদান ফিহা,
কতদিন ততদিন নয়, কতকাল ততকাল নয়, চিরকাল। জোরে বলি আল্লাহু আকবার। চিরকাল খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর গজব। 3 নম্বর শাস্তি হলো দুনিয়ার ভিতরে সে যতদিন থাকবে আল্লাহর গজব তার মাথার উপরে ঝুলানো থাকবে। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়ালানাহু, শুধুমাত্র গজব তার উপরে নয়, তার মাথার উপরে আল্লাহর লানত। 24 ঘন্টা সারা জীবন আল্লাহর লানত তার মাথার উপরে থাকবে। নাউজুবিল্লাহ। 1 নম্বর শাস্তি হলো ঠিকানা কোথায়? দূরে বলেন কোথায়? 2 নম্বর শাস্তি হলো কতকাল? জোরে বলেন কতকাল? চিরকাল। জোরে বলেন কতকাল? চিরকাল। 3 নম্বর হলো তার মাথার উপরে আল্লাহর গজব। 4 নম্বর হলো তার মাথার উপরে আল্লাহর লানত। কার লানত? আরো জোরে, কার লানত? আল্লাহর লানত। আর 5 নম্বর ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। রব্বুল আলামিন বলেন 5 নম্বর হলো আল্লাহ পাক বলেন জাহান্নাম তো হবে হবে, জাহান্নামের ভিতরেও তার শাস্তিটা হবে সবচেয়ে কঠিন যন্ত্রণাদায়ক। আযাবের ভিতরে তফাৎ, জাহান্নামের আযাবের ভিতরে তফাৎ। কিন্তু যারা খুনি আর যারা খুনিকে মদদ দিছে, খুনিকে যারা শেল্টার দিছে, নিজে খুন করে নাই তবে করাইছে, আসেনি না নাই? জোরে বলেন। নিজে খুন করে নাই, যারা করাইছে, যারা খুনিকে শেল্টার দিছে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলার জন্য 5টা শাস্তি। এই 5টা শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। উল্লেখ কারণ আল্লাহ কোন মানুষ যদি মানুষকে খুন করে আল্লাহ সেটা বরদাস্ত করতে পারেন না। আল্লাহ এই ক্ষেত্রে এই কথা বলেন নাই তওবা করলেই মাফ হয়ে যাবে, আল্লাহ এমন কথা বলেন নাই। বন্ধুরা জন্য বলতেছিলাম খুন করা জঘন্যতম অপরাধ, জঘন্যতম অপরাধ। তবে যদি খাটি দিলে তওবা করে আর আল্লাহ মাফ করে দেয় সেটা আল্লাহর বিষয়, আইন শোনায় দিলাম। কেউ যদি কাউকে হত্যা করে সর্বোচ্চ শাস্তি দেয় তারে ফাঁসি, প্রেসিডেন্ট যদি তারে মাফ করে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু আইন তার জায়গায়, তার আইন তার জায়গায়, শাস্তি হলো তার ফাঁসি। ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ আইন শোনায় দিচ্ছে, আইন আইন আল্লাহ শোনায় দিচ্ছে। এরপরে আল্লাহ অন্যত্র কয়, আল্লাহ পাক অন্যত্র কয় কেউ যদি কেউকে হত্যা করে, কেউ যদি কাউকে হত্যা করে, ওমান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। রব্বুল আলামিন কয় একজন মানুষ যদি একজন মানুষকে খুন করে, আল্লাহ বলে সে যেন একজনকে খুন করে নাই, সে যেন তামাম দুনিয়ার সমস্ত মানবতাকে খুন করে ফেলল। মানুষ খুন করা, আল্লাহ বলে একজন মানুষ খুন হলে তোমরা মনে করবে গোটা দুনিয়ার মানুষ খুন হয়ে গেছে। ওমান আহইয়ান নাস, আল্লাহ বলেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যদি কেউ একজন মানুষের জীবন বাঁচায়, রব্বুল আলামিন বলেন তোমরা মনে করবা সে গোটা দুনিয়ার মানুষের জীবন দিয়েছে। এজন্যই হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মায়ার নবীর হাদিস, আল্লাহর নবী বলেন লা জাওয়ালুদ দুনিয়া আলাল্লাহ, লা জাওয়ালুদ দুনিয়া, লা জাওয়ালুদ দুনিয়া আলাল্লাহ। আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আসান। লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কত্ল রাজুলিন মুসলিমিন রাওয়াহু মুসলিম ওয়া তিরমিজি ওয়া আবু দাউদ। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ জানাইছেন তার হাবিবকে, আল্লাহ পাক আল্লাহর নবী কয় দুনিয়া ধ্বংস হয়ে গেছে এটা আল্লাহ মাইনা নিতে পারে, কিন্তু একজন মুসলমানকে কেউ হত্যা করেছে আল্লাহ মেনে নিতে পারেন না। আরো আস্তে করে সুবহানাল্লাহ। তামাম দুনিয়া ধ্বংস হয়ে গেছে, আল্লাহ মাইনা নিতে পারে,
কিন্তু কেউ যদি কাউকে খুন করে আল্লাহ এটা মেনে নিতে পারেন? জোরে বলেন, পারেন না। আল্লাহ তুমি হেদায়েত দান করো, সবাই বলি আমিন। আজকে রাজনীতির কারণে, সম্পদের কারণে, এরকম ভাবে ঋষাঋষি হিংসার কারণে একজন আরেকজনকে নির্দ্বিধায় খুন করছে, একজন আরেকজনের বুকে ছুরি চালায়া দিচ্ছে। আমার ভাইরা একটু খেয়াল করে দেখো, তুমি যার গায়ে ছুরি চালাইতেছো, যার জীবনটা নিতেছো, ওই মানুষটা আল্লাহর কত প্রিয়। আল্লাহ তারে, সে যদি অমুসলিম হয়, সে যদি বেনামাজিও হয়, সে যদি সুদখোর হয়, সে যদি ঘুষখোর হয়, তবুও তার খালিকার মালিককে, যিনি তার জীবন দিছে, ইনি তারে নিবে, এটাই তার অধিকার। তুমি তার আগে তার জীবন নিচ্ছ, আর আল্লাহ রাব্বুল আলামিন বসে বসে দেখবে তা না। এজন্য রব্বুল আলামিন বলে, দুনিয়া ধ্বংস হয়ে গেছে, আমি আল্লাহ মেনে নিতে পারি, মানুষ খুন হয়েছে, আমি আল্লাহ মেনে নিতে পারি না। যারা খুন করছে, যারা খুন করাইতেছে, যারা মদদ দিচ্ছে, ভালো করে শোনো, একজন মানুষের ইজ্জত, মানুষের সম্মান আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ তুমি হেদায়েত দান করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্যারে হাজিরিন, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আইন দিয়ে দিচ্ছেন, দুনিয়াতে যদি খুন খারাপি হয়, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি। আল্লাহ পাক বলেন, যদি কোথাও খুন হয়, যদি কেউ কাউকে খুন করে, আল্লাহ রাব্বুল আলামিন আইন বলে দিবেন, এর বদলা হলো, এর আইন হলো, এর বিচার হলো তারেও খুন করা হোক। আরো জোরে বলেন, কম না বেশি? এজন্য বারা বন্ধুরা, মানুষের দাম ততদিন পর্যন্ত আল্লাহর কাছে বেশি, ফেরেশতাদের চেয়েও বেশি, যে মানুষ মালিকের গোলামি করে। কিন্তু যেই মানুষ, আল্লাহ মানুষ বানাইলেন, কিন্তু তার চোখ দিলেন, কান দিলেন, জবান দিলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ। আল্লাহ পাক তার এতগুলি নিয়ামত দিলেন, চোখ কান। আল্লাহ পাক তার সুন্দর দেমাগ দিলেন, যে চোখ কান আর দেমাগ আল্লাহ কোনো হায়াওয়ানকে দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন? মানুষের মতো চোখ হায়াওয়ানের চোখ না, মানুষের কানের মতো কান হায়াওয়ানের না, মানুষের দেমাগের মতো দেমাগ হায়াওয়ানের না, মানুষের এই ঠোঁটের মতো ঠোঁট আল্লাহ হায়াওয়ানকে দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলির কথা উল্লেখ করে কয়, বান্দা এইগুলি যে উদ্দেশ্যে তোরে দিলাম, এই উদ্দেশ্যে যদি চোখ খাটাও, এই কাজে যদি তুমি তোমার বিবেক খাটাও, এই কাজে যদি তোমার কান রে তুমি ব্যবহার করো, তাহলে তোমার দাম ফেরেশতাদের চেয়েও বেশি, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যদি তুমি তোমার এই অঙ্গগুলিকে তুমি যেই কাজে ব্যবহার করার কথা সেই কাজে ব্যবহার না করো, তাহলে আল্লাহ কয় অন্য জায়গায়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় যদি এই কাজে ব্যবহার না করো, তাহলে তোমার দাম কি পরিমাণ জানোনি? আল্লাহ কয় একটা হায়াওয়ানের দাম তোমার চেয়ে বেশি, তোমার দাম জানোয়ারের চেয়েও নিচে, তোমার দাম জানোয়ারের চেয়েও নিচে, জানোয়ারের দাম তোমার চেয়ে বেশি। কারণ 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 হলো ওই জানোয়ার হাসরের ময়দানে সে যদি যা মন চায় তা করে, কোনো বিচার হবে না। চোখকে ভালো কাজে ব্যবহার না করলে হায়াওয়ানের বিচার হবে না, হায়াওয়ান যদি তার কানকে ভালো কাজে ব্যয় না করে বিচার হবে না। কিন্তু বান্দা তোরে বারবার জানাইছে উলামায়ে কেরাম, আমার কোরআন নবীর হাদিস দিয়া জানাইছে, কান যদি ভালো কাজে ব্যবহার না করো, চোখ যদি ভালো কাজে ব্যবহার না করো, তাহলে তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম তোমার বিচার হবে। এই কথা জানার পরেও যদি তুমি তোমার চোখ কান নাক দেমাগকে ভালো কাজে ব্যয় না করলা, তোমার দাম হায়াওয়ানের চেয়ে নিচে। আল্লাহ, তাহলে
মানুষের দাম আল্লাহর কাছে ততকাল যতকাল মানুষ আল্লাহর গোলামি করবে। সে যদি নামাজি হয়, সে যদি হালাল হারাম মানে, আর যদি মানুষ আল্লাহর গোলামি না করে দাম হাইওয়ানের চেয়ে নিচু হয়ে যায়, তার মানে এই নয় যে একজন মানুষ সে যদি নামাজ নাও পড়ে তাহলে তার খুন করবে। না না, খুন যদি করে আল্লাহ সেটা বরদাস্ত করে না। আজকে তারা দুনিয়ায় নাই, মালিক জানি না জানি না জানি না আমাদের মধ্য থেকে কে জানি আল্লাহ কখন কোন টাইমে কখন কবরের বাসিন্দা হয়ে যায়। চোখের সামনে কত যুবক, চোখের সামনে কত সমবয়সের মানুষ চলে যাচ্ছে, চোখের সামনে সন্তান বাবার আগে চলে যায়, চোখের সামনে বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়। আল্লাহ জীবনে কত দেখলাম, সাদা দাড়িওয়ালার আগে কালো দাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহ জানি না আমাদের কার মনন কোথায় তুমি রাখছো গো মালিক। কোন দিন কোন টাইমে কখন হঠাৎ করে জানি মসজিদের মাইকে এলান হয়, কখন জানি মসজিদের মাইলে এলান হয়ে যায়, কখন জানি আমার বাড়ি মরা বাড়ি হয়ে যায়, কেউ জানি না কেউ জানি না। আত্মীয় স্বজন কান্না করে করে কখন জানি আমার বাড়ির দিকে রওনা দেয়। সন্তান পাশে বইসা আব্বু আব্বু করে কান্না করে, কখন জানি সন্তান পাশে বইসা আব্বু আব্বু করে জড়ায় ধরে কান্দে। মালিক ওই দিনটা আসার আগে আগে আমাদের সবাইকে তুমি গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দাও। ওই দিনটা আসার আগে আগে আমাদেরকে তোমার খাঁটি বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও গো আল্লাহ। যারা হাত বাড়াইলাম জানি না গো মালিক কার জানি জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই, যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। আয় আল্লাহ আমাদের আম্মা আব্বার কবরকে তুমি জান্নাতের টুকরা বানা দাও। যে মা 10 মাস 10 দিন আমাদের গর্ভে রাখলো, মার পেটে লাথি দিয়েছি, মার আরামের ঘুম ভেঙে ফেলেছি। মা ঘুম থেকে উঠে যায়, বাবা জিগায় কি হয়েছে, মা কিছুই বলে না, চোখের পানি জড়া জড়াইয়া ঘুম থেকে ওইটা কান্দে। বাবা কই কি হয়েছে, কয় কিছু হয় নাই তুমি ঘুমাও। তখনও আমার বিরুদ্ধে আমার ব্যাপারে মায় বাবার কাছে মায় কোনো দিন নালিশ দেয় নাই। খাইতে বসছে মা, আমি কলিজায় লাথি মেরে দিলাম, মার খানা বন্ধ হয়ে গেল। কিছু হয় নাই গো, তোমরা খাও, কিছু হয় নাই, আমার কিছু হয় নাই। মা সেদিনও কারো কাছে আমার ব্যাপারে নালিশ দেয় নাই। এমনও মারে তুমি কবরে মাইরো না, এমনও মা দুঃখিনীরে তুমি কবরে মাইরো না। একটু কুদরতি নজরে দেখো, কত সন্তান মার কথা ইয়াদ করে চোখের পানি জড়ায় কাঁদতেছে গো মালিক। ও মালিক, গভীর রাত, সবাই ঘুমায় পড়লো, আমি এখনো ঘরে ফিরি নাই, এজন্য মাও ঘুমায় না। দরজার পাশে ডাক দিতে দেরি হয়েছে, মার দরজা খুলতে দেরি হয় নাই। মা গো তুমি বুঝি ঘুমাও নাই? মা কো বাজান তোমারে বাইরে রেখে আমি মার ঘুম ধরে না। এমন মারে তুমি কবরে মাইরো না, এমন দুঃখিনী মাকে তুমি কবরে মাইরো না।
ওগো মালিক, যে বাবা ঈদের দিনে সেরা লঙ্গি পরলো, নিজে পুরাতন কাপড় পরলো, আমাকে নতুন কাপড় পরাইয়া ঈদের নামাজে নিয়ে গেল। বাবার গায়ে কত রোগ, নিজে ডাক্তার দেখায় না, আমার জন্য ডাক্তার আনতে পাগল হয়ে গেছে। ও মালিক, বাবা আমাকে ঘর বানায়া দিয়া গেল, আমার মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে। বাবা যেই ঘরে শুয়ে আছে, আলো নাই বাতাস নাই, অন্ধকার ঘর। আল্লাহ, আমার কবরে তুমি জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও। মাওলা, তোমার হাবিব বলেছে, সন্তান যদি একটু চোখের পানি ফেলাইয়া বাবার জন্য মার জন্য দোয়া করে, এই দোয়া বুঝি তোমার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে কান্দাও, কবরে আমাদের আম্মা আব্বারে তুমি কান্দাইও না। মালিক, আমাদের মা বাবারে কবরে কান্দাইও না, কান্দাইও না। আমাদের জন্য দুনিয়ায় বহু কান্না করেছে গো মালিক, তুমি কবরে আর কান্দাইও না। আল্লাহ, আদরের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, ভাই বোন, যত মায়ার মানুষ অন্ধকার কবরে, মালিক সবাইকে তুমি মাফ করো, মাফ করো। আমাদের এই এলাকার যত মুর্দে গান কবর দেশে শুয়ে আছেন, আল্লাহ 17-18 বছর হয়ে গেল, এই এলাকার মানুষের সাথে দিলের সাথে সম্পর্ক হয়ে গেছে। চোখের সামনে কত মানুষ তোমার ঘরে দেখলাম, আজ তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। কে কোথায় কোন জায়গায় নামাজ পড়তো, সেই জায়গাটা এখনো চোখের সামনে ভাসে। কে কোথায় তোমাকে সিজদা দিত, সেই সিজদার জায়গাটা এখনো চোখের সামনে ভাসে। ও মালিক, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তুমি অতি দয়ালু। তোমার ওই রহমান নামের খাতিরে আল্লাহ, তুমি তোমার ওই সকল বান্দা বান্দীদেরকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, মালিক, ও মালিক, আমাদের প্রত্যেকের নেক হায়াত তুমি বাড়ায় দাও, আমাদেরকে আল্লাহওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দাও। আয় আল্লাহ, যাবতীয় গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও। আজকের এই মাহফিল খানাকে আমাদের নাজাতের উসিলা বানাও। আয় আল্লাহ, এলাকার মানুষ, আয় আল্লাহ, কত কষ্ট করে শ্রম দিয়া, টাকা পয়সা দিয়া, বুদ্ধি দিয়া তোমার কোরআনের মাহফিলের আয়োজন করেছে গো মালিক, তাদের প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করো, প্রত্যেকের শ্রমকে তুমি কবুল করো। আল্লাহ, এই শ্রমটাকে, সহযোগিতাটাকে নাজাতের উসিলা বানাও। আল্লাহ, তুমি নাজাতের উসিলা বানাও। এলাকার মানুষের মধ্যে দিনের বুঝ তুমি পয়দা করে দাও। আমার যুবক ভাইদের অন্তরে মালিক মরণের ভয় অন্তরে তুমি ঢুকা দাও। গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ, বেশি বেশি মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দাও। ও মালিক, মা বোনদেরকে মাফ করে দাও, মা বোনদেরকে আল্লাহ ওয়ালি বানাও, খাস পর্দা নিশিন বানাও। আয় আল্লাহ, যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে রাস্তাঘাটের আফত বিপদ থেকে হেফাজত করো। মালিক, রাত নাই দিন নাই গাড়িতে ঘুরি, আল্লাহ, আমার এলাকার মুরব্বী দাড়িওয়ালা বাবাজিদের নিয়ে হাত উঠাইছি, কত মাসুম বাচ্চাগুলিদের নিয়ে হাত উঠাইছি। তোমার ঘর দেখনেওয়ালা, তোমার ঘরের তোয়াফকারী কত হাজি উমরাকারীদের নিয়ে হাত উঠাইছি। মালিক, দিনের দাওয়াতের কাজে রাস্তাঘাটের আফত বিপদ থেকে তুমি হেফাজত করো।
আয় আল্লাহ রাস্তাঘাটের বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। আয় মাওলায়ে করিম, আজকের মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।